হ্যালো বন্ধুরা, মাস্টারমশাই পাঠশালা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। এর আগের ভিডিওতে মৌর্য বংশের থিওরি সেকশন দেখেছিলাম। আজকের এই ভিডিওতে মৌর্য বংশের সম্বন্ধে 35+ MCQ আলোচনা করব। তোমাদের কার কত স্কোর হলো তা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। চলো আর দেরি না করে শুরু করা যাক। প্রথম প্রশ্ন, কে অমৃতঘাত নামে পরিচিত ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যুর পর তার ছেলে বিন্দুসারকে সিংহসেনা, দেবনামপ্রিয় এছাড়াও অমৃতঘাত নামে জানা যেত। তাই এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, বিন্দুসার। দ্বিতীয় প্রশ্ন, মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? নন্দবংশের শেষ রাজা ধনানন্দকে পরাজিত করে চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য বংশের প্রতিষ্ঠা করেন। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, চন্দ্রগুপ্ত মৌর্য। পরবর্তী প্রশ্ন, কোন ভারতীয় রাজা তার উপাধি দেবনাম প্রিয়দর্শী নামেও পরিচিত ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, অশোক। 5 নম্বর প্রশ্ন, মহাবংশম এবং দীপবংশম বই দুইটিতে নিম্নের কোন সম্রাটের রাজত্বকাল সম্বন্ধে বর্ণনা করা হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, অশোক। 6 নম্বর প্রশ্ন, মৌর্য বংশের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন? মৌর্য বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন সম্রাট অশোক। তাই এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি। 7 নম্বর প্রশ্ন, অশোকের রাজত্বকাল কত? অশোকের রাজত্বকাল ছিল 268 থেকে 232 BC। তাই এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি। পরবর্তী প্রশ্ন, যে রাজা নিজেকে দেবনামপ্রিয় ও প্রিয়দর্শী নামে ভূষিত করেছিলেন তিনি হলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, অশোক। পরবর্তী প্রশ্ন, কোন বংশের রাজা চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে হেরে গিয়েছিলেন? নন্দবংশের শেষ রাজা ছিল ধনানন্দ। 321 খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে হেরে যান। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, নন্দবংশ। 10 নম্বর প্রশ্ন, কোন মৌর্য রাজা বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, অশোক। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন মৌর্য শাসক সবথেকে দীর্ঘ সময় ব্যাপী রাজত্ব করেছিলেন? মৌর্য শাসক অশোক সবথেকে দীর্ঘ সময়ব্যাপী রাজত্ব করেছিলেন। তাই এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি। পরবর্তী প্রশ্ন, বৌদ্ধ ধর্ম গ্রহণ করার আগে অশোক কার ভক্ত ছিল? বৌদ্ধ ধর্ম গ্রহণ করার আগে অশোক ভগবান শিবের ভক্ত ছিল। তাই এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি। 13 নম্বর প্রশ্ন, কোন বছর চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য বংশের শাসন শুরু করেন? খ্রিস্টপূর্ব 321 অব্দে চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য বংশের শাসন শুরু করে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ। চলো দেখা যাক পরবর্তী প্রশ্ন, কোন বছর অশোক কলিঙ্গ যুদ্ধ জয়লাভ করেন? এই প্রশ্নটি আমি থিওরি সেশনে খুবই ভালো করে বুঝিয়েছিলাম। অশোক 261 খ্রিস্টাব্দে কলিঙ্গ যুদ্ধ জয়লাভ করে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি। পরবর্তী প্রশ্ন, মৌর্য রাজত্বকালে জেলার প্রধান প্রশাসক কী নামে পরিচিত ছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, প্রাদেশিকা। পরবর্তী প্রশ্ন, কলিঙ্গের যুদ্ধ নিম্নলিখিত কোন স্থানের কাছে হয়েছিল? কলিঙ্গ যুদ্ধ নিম্নলিখিত ধৌলিক স্থানের কাছে হয়েছিল। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, ধৌলিক। পরবর্তী প্রশ্ন, শত্রুদের দমনকারী অর্থে অমৃতাঘাত নামে কে পরিচিত ছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, বিন্দুসার।
পরবর্তী প্রশ্ন, সম্রাট অশোকের শিলালিপিগুলি কোন ভাষায় লেখা হয়নি? আমরা এর আগের ভিডিওতে পড়েছিলাম যে অশোকের শিলালিপিগুলি খরষ্টি, ব্রাহ্মী, এমনকি অ্যারামাইক লিপিতে লেখা হয়েছে, কিন্তু সংস্কৃত লিপিতে লেখা হয়নি। তাই এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি। 19 নম্বর প্রশ্ন, প্রায় কত বছর বিন্দুসারার ছেলেদের মধ্যে উত্তরাধিকারী সংগ্রাম চলেছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, 4 বছর ধরে। পরবর্তী প্রশ্ন, নিম্নে উল্লেখিত কোন শহরটি অশোক তৈরি করেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, শ্রীনগর। শ্রীনগর শহরটি অশোক তৈরি করেছিলেন। 21 নম্বর প্রশ্ন, অশোকের সময়কালে সুবর্ণগিরি কোন অঞ্চলের একটি শহরের নাম ছিল? অশোকের সময়কালে সুবর্ণগিরি অন্ধ্রপ্রদেশ অঞ্চলের একটি শহরের নাম ছিল। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, অন্ধ্রপ্রদেশ। 22 নম্বর প্রশ্ন, কোন সূত্র থেকে মৌর্য যুগের রাজধানী পাটলিপুত্রের প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে জানা যায়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, ইন্ডিকা থেকে জানা যায়। 23 নম্বর প্রশ্ন, অশোক কোন শতাব্দীতে রাজত্ব করেছিলেন? অশোক খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে রাজত্ব করেছিলেন। তাই এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি। 24 নম্বর প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্য জীবনের শেষ ভাগ কোথায় কাটিয়েছিল? চন্দ্রগুপ্ত মৌর্য জীবনের শেষ ভাগ শ্রাবণ বেলগোলায় কাটিয়েছিল। তাই এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি। 25 নম্বর প্রশ্ন, বৌদ্ধ প্রথা ও ইতিহাস অনুযায়ী চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন? বৌদ্ধ প্রথা ও ইতিহাস অনুযায়ী চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন ক্ষত্রিয়। তাই এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি। 26 নম্বর প্রশ্ন, কে প্রায় 80,000 স্তূপ বানিয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অশোক প্রায় 80,000 স্তূপ বানিয়েছিল। 27 নম্বর প্রশ্ন, অশোকের কোন শিলালিপি থেকে অশোকের ধর্মীয় সহনশীলতা সম্পর্কে জানা যায়? অশোকের 12 নম্বর শিলালিপি থেকে অশোকের ধর্মীয় সহনশীলতা সম্পর্কে জানা যায়। 28 নম্বর প্রশ্ন, তার শিলালিপিতে অশোক নিজেকে অভিহিত করেন কি বলে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, দেবনাম প্রিয়দর্শী। 29 নম্বর প্রশ্ন, বিন্দুসার কোন উপাধি ধারণ করেছিলেন? বিন্দুসার অমৃতঘাত উপাধি ধারণ করেছিলেন। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি। 30 নম্বর প্রশ্ন, বিদেশে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য অশোকের যে পুত্র ও কন্যাকে পাঠানো হয়েছিল তাদের নাম কি? অশোক বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য তার পুত্র মহেন্দ্র ও কন্যা সংঘামিত্রাকে শ্রীলঙ্কায় পাঠায়। 31 নম্বর প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করেছিল? চন্দ্রগুপ্ত মৌর্য ও সেলুকাসের সাথে যুদ্ধ হয় 305 খ্রিস্টপূর্বাব্দে। এই যুদ্ধে চন্দ্রগুপ্ত মৌর্য সেলুকাসকে পরাজিত করেছিল। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি। 32 নম্বর প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্যের পর কে সিংহাসনে বসেন? চন্দ্রগুপ্ত মৌর্যের পর তার ছেলে বিন্দুসার সিংহাসনে বসেছিলেন। 33 নম্বর প্রশ্ন, মগধের কোন শাসক সেনিয়া নামে পরিচিত ছিলেন? সেনিয়া নামে পরিচিত ছিলেন বিম্বিসার। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ। 34 নম্বর প্রশ্ন, কে চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ে ভারতে আসেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, মেগাস্তেনিস। অশোকের লিপি ও ব্রাহ্মী লিপি পঠোদ্ধার করেন মানে কে পড়েছিলেন? অশোকের লিপি 1837 সালে প্রথম পড়েছিলেন জেমস প্রিন্সেপ। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি। 36 নম্বর প্রশ্ন ও আজকে এই টেস্টের শেষ প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিলেন চাণক্য।
মনে রাখবে চাণক্যকে কৌটিল্য ও বিষ্ণুগুপ্ত নামেও জানা যেত। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, চাণক্য। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করুন, বন্ধুর সাথে শেয়ার করুন, আর মোস্ট ইম্পর্টেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এমন গুরুত্বপূর্ণ অন্যান্য টপিকের ওপর ভিডিও চাইলে ও তোমাদের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।